একটি পরীক্ষাতে একজন ছাত্র বাংলা ও ইংরেজিতে মোট 159 নম্বর, ইংরাজি ও অঙ্কে মোট 175 নম্বর এবং বাংলা ও অঙ্কে মোট 168 নম্বর পেল। প্রতিটি বিষয়ে ছাত্রটি কত নম্বর করে পেয়েছিল? তাহলে একটা খুব ভালো অঙ্ক। তাহলে এখানে আমরা যে দুটো দুটো করে সাবজেক্ট দিয়ে নাম্বার দেওয়া আছে সেটা আমরা আগে লিখি। প্রথমে দেওয়া আছে বাংলা প্লাস ইংরাজি সমান সমান 159 নম্বর। এরপর আছে ইংরাজি প্লাস অঙ্ক 175 নম্বর। পরে আছে বাংলা প্লাস অঙ্ক 168 নম্বর। তাহলে এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে এখানে দুটো বাংলা পাচ্ছি, দুটো ইংরেজি পাচ্ছি, দুটো অঙ্ক পাচ্ছি। তার মানে এই যে 2 গুণ বাংলা প্লাস ইংরাজি প্লাস অঙ্ক, তাহলে তিনটে যোগ করব, 5 আর 8 13, 13 আর 9 22, হাতে 2, 8 আর সাথে 15 আর 5 20, হাতে 2, 3 4 5, 502 নম্বর। তাহলে শুধুমাত্র অতএব বাংলা প্লাস ইংরাজি প্লাস অঙ্ক কত হবে? এই 2 দিয়ে ভাগ করে দেবো এটাকে, তার মানে হবে 502 ভাগ 2, তার মানে হচ্ছে 25 251 নম্বর। তাহলে তিনটে মিলিয়ে আমরা পেয়ে গেছি। তাহলে অতএব বাংলাতে পেয়েছে তিনটে মিলিয়ে হচ্ছে 251, আর বাংলা বার করতে গেলে ইংরেজি আর অঙ্ক যদি বাদ দিই তাহলে বাংলাতে কত পেয়েছে সেটা জানবো। তাহলে ইংরেজি অঙ্ক কত ছিল? ইংরেজি অঙ্ক ছিল 175, তাহলে এর থেকে আমরা 175 বিয়োগ করব। তাহলে 5 আর 6 11, হাতে 1, 1 সাথে 8, 8 আর সাথে 15, হাতে 1, 1 2, তাহলে 76। বাংলাতে পেয়েছিল 76। এবার একই রকমভাবে ইংরেজিতে পেয়েছে তিনটে মিলিয়ে 251। ইংরেজি পেতে গেলে বাংলা অঙ্ক বাদ দিতে হবে, তাহলে বাংলা অঙ্ক ছিল 168। তাহলে 8 আর 3 11, হাতে 1, 1 6 7, 7 আর 8 15, 83 নম্বর। আর লাস্ট অঙ্কে দুশো 51 থেকে বাদ দেবো, বাংলা ইংরেজিটা বাদ দেবো, বাংলা ইংরেজি 159। তাহলে 9 আর 2 11, হাতে 1, 1 5 6, 6 আর 9 15, হাতে 1, তাহলে এত নম্বর। তাহলে এই তিনটে নম্বর পেয়ে গেলাম। এই তিনটে তাহলে উত্তর।